হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিএ ফার্স্ট সেমিস্টার বাংলা সাজেশন হিসাবে বেশ কয়েকটি প্রশ্নোত্তর আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। বিভিন্ন ইউনিভার্সিটির, যেমন কল্যাণী ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আর বাংলা মেজর এবং মাইনর স্টুডেন্টসদের জন্য বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীন ও মধ্যযুগ থেকে অতি সংক্ষিপ্ত যে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো আজকের ভিডিওতে দেওয়া হয়েছে, স্টুডেন্টস তোমরা অতি অবশ্যই এগুলি দেখো এবং তৈরি করে নাও। এই প্রশ্নোত্তরগুলি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষার জন্য। সুতরাং তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং অবশ্যই রেডি করে নিও। এর মধ্যে অনেক প্রশ্ন তোমাদের আগামী পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির আবিষ্কারক কে? এটি কোথা থেকে আবিষ্কৃত হয়? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির আবিষ্কারক হলেন প্রাচীন বাংলা সাহিত্যের বিশিষ্ট গবেষক বসন্তরঞ্জন রায় বিদ্যুৎবল্লভ। নেক্সট প্রশ্ন হচ্ছে, এটি কোথা থেকে আবিষ্কৃত হয়, মানে পরবর্তী অংশটা। 1916 খ্রিস্টাব্দে বা 1323 বঙ্গাব্দে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোশালা থেকে কাব্যটি আবিষ্কৃত হয়। এবার 2 নম্বর প্রশ্ন, অন্নদামঙ্গল কাব্যটি কয়টি খণ্ডে বিভক্ত? তাদের নাম লেখো। অন্নদামঙ্গল কাব্যটি 3টি খণ্ডে বিভক্ত। নামগুলো হচ্ছে, খণ্ডগুলির নাম অন্নদামঙ্গল, কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর এবং 3 নম্বর হচ্ছে অন্নপূর্ণা মঙ্গল। এবার 3 নম্বর প্রশ্ন, মাথুর পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠ কবি কে? তার একটি পদের উল্লেখ করো। মাথুর পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠ কবি হলেন কবি বিদ্যাপতি, আর তার একটা পদ হচ্ছে, এসখী হামারি দুঃখের নাহি ওর। এবার 4 নম্বর প্রশ্ন, পূর্বরাগ বলতে কি বোঝো? পূর্বরাগ তাহলে দেখো, মিলনের পূর্বে দর্শন, শ্রবণ, চিত্রপট দর্শন, বংশীধ্বনি শ্রবণ প্রভৃতির দ্বারা যে রতির সৃষ্টি হয় এবং যা নায়ক নায়িকা হৃদয়কে উন্মিলিত করে তাকে পূর্বরাগ বলে। নেক্সট, চৈতন্য চরিতামৃত গ্রন্থটির রচয়িতা কে? গ্রন্থটি কয়টি খণ্ডে বিভক্ত? চৈতন্য চরিতামৃত গ্রন্থটির রচয়িতা হলেন কৃষ্ণদাস কবিরাজ। আর দ্বিতীয় অংশ হচ্ছে, গ্রন্থটি কয়টি খণ্ডে বিভক্ত? গ্রন্থটি 3টি খণ্ডে বিভক্ত, আদিলীলা, মধ্যলীলা এবং অন্তলীলা। এবার 6 নম্বর প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যের কাহিনী কয়টি পর্বে বিন্যস্ত ও কি কি? ধর্মমঙ্গল কাব্যের কাহিনী 2টি পর্বে বিন্যস্ত। কাহিনী দুটি হল রাজা হরিশ্চন্দ্রের কাহিনী ও লাউসেনের কাহিনী। স্টুডেন্টস, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, অতএব তোমরা খুব ভালো করে এগুলো তৈরি করে নেবে। নেক্সট হচ্ছে 7 নম্বর, মনসামঙ্গল কাব্যের আদি কবি কে? এই ধারার অন্য 2জন কবির নাম ও তাদের গ্রন্থের নাম লেখো। তো মনসামঙ্গল কাব্যের আদি কবি কানাহরি দত্ত, আর এই মনসামঙ্গল কাব্যের ধারার অন্য 2জন কবি হলেন, 1 নম্বর হচ্ছে বিজয়গুপ্ত আর 2 নম্বর হচ্ছে বিপ্রদাস পিপলাই। বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যের নাম পদ্মাপুরাণ এবং বিপ্রদাস পিপলাইয়ের কাব্যের নাম হচ্ছে মনসা বিজয়। এবার নেক্সট 8 নম্বর প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণ কোন সময়ের রচনা? তার কাব্যটির নাম লেখো। কৃত্তিবাসী রামায়ণ 5ম শতাব্দীর দ্বিতীয়ার্ধে রচিত হয়, আর তার কাব্যটির নাম হচ্ছে শ্রীরাম পাঁচালী। নেক্সট, চর্যাপদ কে কত সালে আবিষ্কার করেন? চর্যাপদ
মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। বাংলা ভাষায় কে প্রথম চৈতন্য জীবনী রচনা করেন? কাব্যটির নাম কি? তাহলে দেখো, বৃন্দাবন দাস বাংলা ভাষায় প্রথম চৈতন্য জীবনী কাব্য রচনা করেন। আর পরবর্তী অংশ ছিল কাব্যটির নাম কি। তার কাব্যের নাম প্রথমে ছিল চৈতন্য মঙ্গল, পরে নাম পরিবর্তন করে নতুন নামকরণ হয় চৈতন্য ভাগবত। নেক্সট 11 নম্বর, কবি বিজয়গুপ্ত কোন জেলার মানুষ? তাঁর মনসামঙ্গল কাব্যের নাম কি? কবি বিজয়গুপ্ত অধুনা বাংলাদেশের বরিশাল জেলার মানুষ। তাঁর মনসামঙ্গল কাব্যের নাম পদ্মপুরাণ। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, অতএব প্রত্যেকটা প্রশ্ন তোমরা অতি অবশ্যই তৈরি করে নেবে। আমি বারবার বলছি একই কথা। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের অপর দুটি খণ্ডের নাম কি? ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের অপর দুটি খণ্ডের নাম হচ্ছে কালিকামঙ্গল এবং অন্নপূর্ণা মঙ্গল। এই প্রশ্নটা আগে আমি দিয়েছিলাম। অন্নদামঙ্গল ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যর এটা কোনো রকমভাবে ঘুরিয়ে আসতে পারে বলে আমি আরেকবার এখানে দিয়ে দিয়েছি, ভালো করে খেয়াল রাখবে। অন্নদামঙ্গল, কালিকামঙ্গল আর অন্নপূর্ণা মঙ্গল তিনটি খণ্ডের নাম। এইবার কৃত্তিবাসী রামায়ণে তার জন্ম পরিচয় সূচক চরণ দুটি উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কৃত্তিবাসের জন্ম পরিচয় সূচক চরণ দুটি হল আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস ততিমধ্যে জন্ম লইলাম কবি কৃত্তিবাস। খুব ভালো করে এটা তৈরি করবে এই চরণ দুটো। এখানে আদিত্যবার মানে হচ্ছে রবিবার। মাঘ মাসের শ্রীপঞ্চমী তিথিতে রবিবারের কৃত্তিবাস, কবি কৃত্তিবাস জন্মগ্রহণ করেন। সেটাই এই শ্লোকের আকারে কবি কৃত্তিবাস লিখেছেন। আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস ততিমধ্যে জন্ম লইলাম কবি কৃত্তিবাস। কৃত্তিবাস জন্মগ্রহণ করেন নদিয়া জেলার ফুলিয়া গ্রামে। 14 নম্বর, আমার শপথই লাগে কার লেখা ও কোন পর্যায়ের পদ? পদকর্তা যাদবেন্দ্রের লেখা, আর পদটার নাম হচ্ছে বাৎসল্য রসের পদ। এইবার 15 নম্বর, কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তা প্রথম বৈশিষ্ট্য হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্য সাধারণ মানুষের জীবনের সঙ্গে অনেক বেশি ঘনিষ্ঠ ছিল। আর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মনসামঙ্গলের মতো প্রত্যক্ষভাবে চণ্ডীমঙ্গলে দেবতা ও মানুষের দ্বন্দ্ব বর্ণিত হয়নি। নেক্সট আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঘনরাম চক্রবর্তী কোন সময়ের কবি? তিনি কোন রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন? ঘনরাম চক্রবর্তী সপ্তদশ শতকের কবি। তিনি বর্ধমান নরপতি মহারাজ কীর্তিচন্দ্র রায়ের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। এবার নেক্সট 17 নম্বর, বাংলা ভাষায় মহাভারতের আদি অনুবাদককে? তার কাব্যের নাম কি? বাংলা ভাষায় মহাভারতের আদি অনুবাদক হলেন কবীন্দ্র পরমেশ্বর। আর দ্বিতীয় অংশ হচ্ছে তাঁর কাব্যের নাম পাণ্ডব বিজয় বা ভারত পাঁচালী। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কটি খণ্ড? আর সমগ্র কাব্যে কবিতায় বা কটি আছে? তা এখানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে 13টি খণ্ডে মোট 418টি কবিতা আছে। নেক্সট প্রশ্ন, চর্যাপদের পুঁথি কার সম্পাদনায় কি নামে প্রথম প্রকাশিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চর্যাপদের পুঁথি হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 খ্রিস্টাব্দে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়। নেক্সট,
বাংলা ভাষায় রচিত চৈতন্য জীবনী কাব্যগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং দার্শনিক দিক থেকে মূল্যবান কোন গ্রন্থটি? এটা আমি অন্যরকমভাবে প্রশ্ন করে দিয়েছি। এই উত্তরই আগে একটা প্রশ্ন দিয়েছিলাম। প্রশ্নটা বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে আসতে পারে, সেই জন্য এটাকে আমি আরেকবার দিয়ে দিয়েছি। দেখো, বাংলা ভাষায় রচিত চৈতন্য জীবনী কাব্যগুলির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং দার্শনিক দিক থেকে মূল্যবান হল কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত কাব্যটি। আর বাংলা সাহিত্য ইতিহাস থেকে আরও অনেকগুলি ভিডিও তোমাদের এর আগে দেওয়া হয়েছে। তোমরা যারা এখনও দেখোনি তারা প্লেলিস্ট থেকে দেখে নিও। ওগুলো সবই বাছাই করা প্রশ্ন, অতএব তোমাদের কাজে লেগে যাবে। আজকের যে ভিডিওতে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 21 নম্বরের প্রশ্ন আমরা দেখি। মন্দির বাহির কঠিন কপাট পদটি কার লেখা? কোন পর্যায়ের পদ? পদটি গোবিন্দ দাসের লেখা। কোন পর্যায়ের পদ? এটা হচ্ছে অভিসার পর্যায়ের পদ। এবার 22 নম্বর। মধ্যযুগের শেষ জনপ্রিয় মঙ্গল কাব্য কোনটি? তার রচয়িতাকে? মধ্যযুগের শেষ জনপ্রিয় মঙ্গল কাব্য অন্নদামঙ্গল, যার রচয়িতা হলেন রায়গুণাকর ভারতচন্দ্র। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সতী ময়না বা লোরচন্দ্রানী কাব্যের রচনার শুরু ও সমাপ্তিকাল নির্দেশ করো। এটা খুব একটা ভালো প্রশ্ন। এই প্রশ্নটা আবার অন্যরকমভাবে ঘুরিয়েও আসতে পারে, অতএব এটা করা থাকলে তোমরা যেভাবে এখানে প্রশ্নের সঙ্গে লিখতে পারবে। সতী ময়না কাব্যের রচনা শুরু করেন দৌলত কাজী 1630 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে, আর 1638 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে কাব্য সমাপ্ত হবার আগেই তার মৃত্যু ঘটে। তখন সৈয়দ আলাওল 1658 খ্রিস্টাব্দে কাব্যটি সমাপ্ত করেন। তাহলে এইভাবে প্রশ্ন আসতে পারে যে এই সতী ময়না বা লোরচন্দ্রানী কাব্যের লেখককে কে রচনা করেন এবং কে সমাপ্ত করেন? তাহলে রচনা করছেন দৌলত কাজী, কিন্তু সমাপ্ত করছেন কে? সৈয়দ আলাওল। এবার 24 নম্বর। দৌলত কাজীর লোরচন্দ্রানী কাব্যের কয়টি খণ্ড? কোন খণ্ডের কি নাম? তা দেখো, দৌলত কাজীর লোরচন্দ্রানী কাব্যের দুটি খণ্ড। প্রথম খণ্ডের নাম হচ্ছে লোরচন্দ্রানী আর দ্বিতীয় খণ্ডের নাম হচ্ছে সতী ময়না। এবার নেক্সট 25 নম্বর প্রশ্ন। আদিতম শাক্ত পদকার কাকে বলা হয়? তার জন্মসাল ও মৃত্যুসাল উল্লেখ করো। তা আদিতম শাক্ত পদকার হলেন বা শাক্ত পদকার বলা হয় রামপ্রসাদ সেনকে। তার জন্ম 1729 খ্রিস্টাব্দ এবং মৃত্যু 1781 খ্রিস্টাব্দ। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হলো প্রত্যেকটাই বাছাই করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর, অতএব তোমরা অতি অবশ্যই তৈরি করে নিও। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।